আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 84 এবং 85 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ের বাকি ভিডিওগুলোর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। 3 এর গুণের নামতা তৈরি করি। 1, নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করি। তো দেখো বন্ধুরা, এইখানে একটা ট্রেতে 3টা বল আছে। একটা ট্রেতে 3টা বল আছে, তো আমরা এইখানে 3 দিব। ওকে, এরপরে এখানে কয়টা ট্রে আছে? একটা ট্রে আছে, তো আমরা এই জন্য একটা ট্রে দিব। তো এখন আমরা 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 একে 3, এই যে আমরা 3 বসিয়েলাম। তারপরে এইখানে দেখো একটা ট্রেতে কয়টা বল আছে? 3টা বল আছে। একটা ট্রেতে 3টা বল আছে, আবার 3 দিলাম আমরা। তো এবার কয়টা ট্রে আছে? একটা, দুইটা ট্রে আছে, তো আমরা এখানে 2 দিলাম। আমরা আবার 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে কত হয়? 6 হয়, এই যে আমরা 6 বসালাম। আবার দেখব প্রত্যেকটা ট্রেতে কতটা করে বল আছে? একটা, দুইটা, 3টা। একটা ট্রেতে আছে 3টা বল, তো আমরা এখানে 3 দিলাম। এবার দেখব কয়টা ট্রে আছে এখানে। এখানে একটা ট্রে আছে, দুইটা ট্রে আছে, 3টা ট্রে আছে, তো আমরা এখানে দেব 3। আবার 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 তিনে কত হয়? 9 হয়, তো আমরা এখানে 9 বসালাম। আবার দেখব প্রত্যেকটা ট্রেতে কয়টা বল আছে? একটা, দুইটা, 3টা। প্রত্যেকটা ট্রেতে 3টা করে বল আছে। এবার দেখব কয়টা ট্রে আছে। তো দেখো একটা, দুইটা, 3টা, 4টা। 4টা ট্রে আছে, তো আমরা এখানে লিখব 4। এখন আবার আমরা কি করব? 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 চারে 12, তো আমরা এখানে লিখে দেব 1, 2, 12। আমরা এবার 2-এ চলে এলাম। এইখানে বলছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা 1 করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়? তারপরে এখানে 3-এ বলছে যে 5, 6, 8, 9 ও 10টি ট্রেতে কতটি বল আছে। তো চলো আমরা আগে এইটা দেখি। যে সংখ্যা দিয়ে কি করা হয়? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা যদি 1 করে বাড়ে, তাহলে গুণফল কি হবে? 3 করে বাড়বে। এইখানে যত থাকবে তত করে বাড়বে। এইখানে বুঝতে পারছো এইটার উত্তর? এই যে দেখো এইখানে কি আছে? এইখানে 1 আছে, 1 থেকে 2 হয়েছে, তাই না? তাই এখানে 3 থেকে 6 হয়েছে, অর্থাৎ 3 বাড়ছে এইখানে। এই দেখো এখানে 2 থেকে 3 হয়েছে, 1 বাড়ছে, তাই না? এখানে 1 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 1 বাড়ছে, আর এইখানে 3 বাড়ছে। বুঝতে পারছো? এবার আমরা 3 নং ইয়ে করব, যে 5, 6, 7, 8, 9, 10। 10টি ট্রেতে তো 5টি এইটা ধরো 5টি ট্রেতে কয়টি বল আছে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব? 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15 হয়, তো আমরা এখানে লিখব 1, 5, 15। 3 ছয়ে 18, 3 ছয়ে কত? 18, 1, 8, 3 ছয়ে 18,
তিন সাতে 21, তো আমরা এখানে লিখব 2 1 21। তিন আটে 24, 2 4 24। তিন নং 27, 3 নং 27, 2 7 27। তিন দশে 30, 3 দশে 30, আমরা এখানে 30 লিখব। এবার আমরা 85 নং পৃষ্ঠায় চলে এলাম। তো এখানে বলছে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। তো দেখো এই সারিতে 3টা ডট আছে, এই সারিতে সরি 5টা ডট আছে, আর এই কলামে 3টা ডট আছে। তো আমরা কি করব, 5 দিয়ে 3কে গুণ করে দিব, অথবা 3 দিয়ে 5কে গুণ করে দিব। তো আমরা 3 দিয়ে 5কে গুণ করলাম, 3 5 হয় 15, 3 5 কত হয়, এই যে 3 5 হয় 15। তো অর্থাৎ এখানে 15টি বল আছে, এখানে 15টি বল আছে। তারপরে এই দিকে দেখো, এইখানে সারিতে আছে কয়টা, 8টা বল, হ্যাঁ, বা 8টা ডট। আর এখানে কলামে আছে কয়টা ডট, 3টা করে ডট আছে। ওকে, তো আমরা কি করব, 3 দিয়ে 8কে গুণ করে দিব। তো 3 8 কত হয়, 24 হয়। এই যে 3 8 কত হয়, 24 হয়। তো অর্থাৎ এখানে মোট 24টা ডট আছে। বুঝতে পারছো? এইটা হলো 3-এর নামতা। চলো আমরা 3-এর নামতাটা আবার পড়ে নেই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 নং 27, 3 10-এ 30। তো এবার এইখানে কিছু প্রশ্ন দেয়া আছে, তো চলো একটা একটা করে প্রশ্নগুলা সলভ করি। তো দেখো এখানে প্রশ্নগুলা ভাইয়া এখানে উত্তরটা লিখে নিয়েছি। ওকে, এই শীটটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো 1 নংয়ে বলছে একটি রিস্কায় 3টি চাকা আছে। একটি রিস্কায় কয়টি চাকা আছে, 3টি চাকা। তো আমরা লিখলাম একটি রিস্কায় চাকা আছে 3টি। এখন জিজ্ঞেস করছে যে 4টি রিস্কায় একত্রে কয়টি চাকা রয়েছে। তো একটি রিস্কায় যদি 3টি থাকে, 4টি রিস্কায় কয়টি আছে জিজ্ঞেস করছে। তো আমরা লিখব 4টি রিস্কায় চাকা আছে 3 × 4টি, অর্থাৎ 3 এবং 4 দিয়ে গুণ করে দিব, 3 দিয়ে 4কে গুণ করে দিব। তো আমরা 3-এর নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, কত হয়, 3 4-এ কত হয়, 12। অর্থাৎ 4টি রিস্কায় কয়টি চাকা আছে, 12টি চাকা আছে। এবার আমরা 2 নংয়ে চলে এলাম। এখানে বলছে একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। একটি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়, 3টি। 60টি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন। ওকে, তো কি করব, আমরা 60টি থালা সাজাতে হবে। তো আমরা লিখব একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি। অতএব 60টি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 7 × 3 21টি। কি করছি আমরা, 7 দিয়ে 3কে গুণ করেছি, এই যে 7 দিয়ে 3কে গুণ করেছি। আচ্ছা, 3 দিয়ে 7কে গুণ করা যে কথা, 7 দিয়ে 3কে গুণ করা একই কথা। তুমি 3 × 7 দিতে পারো, কিংবা 7 × 3 দিতে পারো, দুইটাই সঠিক। তো হইল কয়টি, 21টি। অর্থাৎ 60টি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 21টি। এই যে তোমরা এখানে 3-এর নামতা পড়ো কিংবা 7-এর নামতা পড়ো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 3 7-এ 21, এই যে 21। অর্থাৎ এখানে 21টি পেয়ারা প্রয়োজন। এবার আমরা 3 নংয়ে চলে এলাম।
এইখানে বলছে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? আচ্ছা দেখো, একটি পরিবার কয়জন? এক পরিবারে 3 জন, তো আমরা লিখবো একটি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তারপরে 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? 9টি পরিবারে, তাই না? তো আমরা লিখবো 9টি পরিবারের সদস্য সংখ্যা 9 গুণ 3 জন, অর্থাৎ 27 জন। তো আমরা 9 দিয়ে 3কে গুণ করব। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং 27, 27 জন। 9 দিয়ে 3কে গুণ করলাম, কিংবা তোমরা 3 দিয়ে 9কে গুণ করতে পারো। ওকে, তো উত্তর বের হয়ে গেল 27 জন। তোমরা যদি 9-এর নামতা না পারো তাহলে পড়বা 3-এর নামতা দিয়ে। ওকে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18, 3 সাথে 21, 3 নং 27। 3 নং কত? 27, এই যে 27 লিখিলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।